এই জীবনে আমরা অনেক কিছু চাই। একজন যুবক বিয়ে করতে চায়, একজন মেয়ে বিয়ে করতে চায়, আপনি একটা ভালো চাকরি চান, একটা ঘর চান, আপনি চান আপনার পরিবার ঠিক থাকুক, আপনি আপনারা সন্তানদের জন্য করতে চান, তাদের জন্য ভালো শিক্ষা চান, আপনার সন্তানদের বিয়ে দিতে চান। কিছু ব্যাপার আছে যেগুলোর অগ্রাধিকার আমাদের জীবনে আছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার কিতাবে আমাদের শেখাচ্ছেন, একটা জিনিস আপনি যদি এই জীবনে পেয়ে থাকেন তা বাকি সব কিছুর থেকে মূল্যবান। আর সেই জিনিসটি হলো আল্লাহর নৈকট্য, আল্লাহর সাথে ভালো হওয়া এবং সত্যিকার অর্থে তার সাথে সম্পর্ক তৈরি করা। মানুষের সমস্যা হচ্ছে, যখন জীবন ভালো যায় অনেক মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। আপনি ভিডিও গেম খেলেন, মুভি দেখেন, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস চেক করেন, বন্ধুদের সাথে হ্যাং আউট করেন, রেস্টুরেন্টে যান, ঘুমান, আল্লাহকে এই সব কিছুর বাইরে রাখেন। এখানে আল্লাহ নেই, এটা আপনি চিল করছেন, সেখানেই সব। এবং তারপর কঠিন সময় আসে, বন্ধুরা সেখানে নেই, গেম আর ভালো লাগে না, গাড়িটাও আর সুন্দর লাগে না, কারণ আপনার সুস্থতা নেই। আর যখন অসুস্থ থাকি তখন কোনো কিছুই ভালো লাগে না। আর তখন আপনার শুধুমাত্র আশা থাকে, আমি এই হাসপাতালের বিছানা থেকে বের হতে চাই, আমি আবার হাঁটতে পারলেই চলবে। মানুষজন আপনার প্রিয় খাবার নিয়ে আসবে, আপনি খেতে চাইবেন না। আপনাকে মুভি দেখাতে চাইবে, আপনি দেখতে চাইবেন না। যা কিছু যেগুলো নিয়ে আপনি বেঁচে ছিলেন, এ বি সি ডি, সব কিছু নাই হয়ে গিয়েছে। আপনি আর এগুলোর প্রতি পরোয়া করেন না, কারণ মাত্র একটা নিয়ামত আপনার জন্য একটু কমিয়ে দিয়েছেন। এবং এই পর্যায়ে আপনার দুটি রাস্তা আছে। আপনি যদি ওই মানুষদের মধ্যে হন যাদের ঈমান একেবারে দ্বার প্রান্তে আছে, আপনি আল্লাহর কাছে অভিযোগ করতে শুরু করেন, কেন আপনি আমার সাথে এমন করলেন? আমি একটু সুখে ছিলাম, সেটা কি আপনার পছন্দ হলো না? অথবা আপনি সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ লাভ করতে পারেন, আর সেটা হলো নম্রতা, আল্লাহর নৈকট্য। আসলে উপলব্ধি করা, এমনকি যখন আমি সুস্থ ছিলাম, এমনকি যখন আমি ধনী ছিলাম, এমনকি যখন আমি ভালো করছিলাম, সবকিছু ঠিক ছিল, আমি উপলব্ধি করিনি এমনকি তখনও আমি লাইফ সাপোর্টে ছিলাম। আল্লাহ আমাকে প্রতি মুহূর্তে সরবরাহ করছিলেন, আমি নিজ থেকে কোনো কিছু উপার্জন করিনি। এই জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তারা যা অর্জন করেছে তার অংশীদার হবে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ব্যাখ্যা করেন, এমনকি ফাদল আবতাগু ফাদলাম মিনাল্লাহ, এখানে কাসাবুম মিনাল্লাহ নয়, আপনি কিছু উপার্জন করতে পারেন না, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অনুগ্রহ। যা কিছু আপনাকে দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অনুগ্রহ, যা কিছু তিনি আপনাকে দিয়েছেন। কিন্তু সেই সময় আপনি এটা উপলব্ধি করতে পারেন না, কারণ এটা সহজেই এসেছে। কিন্তু তারপর আল্লাহর নিকট ভিক্ষা করতে শুরু করেন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে এমন ভাবে দোয়া শুরু করেন যেমনটা আগে কখনো করেননি। আল্লাহর নৈকট্য এমন ভাবে অনুভব শুরু করেন যেমনটি আপনি আগে কখনোই করেননি। এবং তারপর আল্লাহ আপনাকে সুস্থ করে তোলে এবং উপলব্ধি করেন সেই মুহূর্তগুলো যখন কেউ হাসপাতালের রুমে ছিল না, শুধু আপনি ছিলেন এবং আল্লাহ ছিলেন। আল্লাহর নিকট আপনি কাঁদছিলেন, সেগুলোই আপনার জীবনের সবচেয়ে মধুর সময় ছিল। সেই মুহূর্তগুলোতে আপনার এবং আল্লাহর মাঝে আর কিছু ছিল না। আর সেগুলো হয়তো সেই মুহূর্তগুলো যা আপনাকে আখিরাতে বাঁচাবে। সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার। কিন্তু কিছু মানুষের জন্য, যাদের ঈমান একেবারে দ্বার প্রান্তে আছে, তাদের জন্য কঠিন সময় আসে। ফাইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি, সে তার মুখ ফিরিয়ে নেয়। এটার মানে কি? এর মানে আমি আল্লাহর সাথে কিছু করতে চাই না, তিনি কিভাবে আমাকে ত্যাগ করতে পারেন, তিনি কিভাবে আমাকে কঠিন সময় দেন। এবং এটা আমাদের সময় খুব সহজেই বোঝা যায়। আমরা একটা হাইপার কনজিউমার সোসাইটিতে বাস করছি, সবকিছু দ্রুত আসছে। আপনি বিনোদন চান, আপনার ফোনের অ্যাপস খুলে ফেলুন। আপনি কিছু কিনতে চান, অ্যামাজনে অর্ডার করুন, সেটা আপনার দরজায় পৌঁছে যাবে। সবকিছু অনায়াসে হচ্ছে এবং তাৎক্ষণিক হয়ে যাচ্ছে। আপনি কিছু চান, সেটার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, সেটা আপনার কাছে চলে আসবে। সবকিছু দ্রুত দ্রুত আরো দ্রুত পেয়ে যাচ্ছি, আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। এবং যদি কোনো অর্ডার 2-3 দিন দেরি করে, আপনি সেখানে 1 স্টার, ডিসলাইক বা খারাপ রেটিং দেন। এবং এখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর আশা করেন আল্লাহ আপনার কিছু সমস্যার সমাধান করবেন, কিন্তু সেগুলো খুব দ্রুত করবেন। তাৎক্ষণিক পেয়ে আপনি অভ্যস্ত হয়ে গিয়েছেন। এবং যখন আপনি এটা পান না, খারাপ সেবা আর আমার ভালো লাগে না, আরো ভালো কাস্টমার সার্ভিস দরকার। আমি আল্লাহর কাছে কিছু অর্ডার করতে যাব না, কারণ এখন আপনি একজন কাস্টমার, আপনি এখন অধিকারী। আপনি আল্লাহর থেকে মুখ ঘুরিয়ে নেন। তিনি আমার কথা শুনলেন না, তিনি আমার সমস্যার সমাধান করলেন না। বুঝতে চেষ্টা করুন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সবার জন্য পরিকল্পনা আছে। এবং আপনাকে একটা উপমা দেই, ইয়াকুব আলাইহিস সালামের ক্ষেত্রে, যিনি কিনা তার সন্তান হারিয়েছিলেন। আল্লাহ তার সন্তানকে অনেক অনেক বছর পর ফিরিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে তার মাও তার সন্তানকে হারিয়ে ফেলেন, সে তাকে পানির মধ্যে ছেড়ে দেন এবং আল্লাহ কয়েক ঘন্টার মধ্যেই তার সন্তানকে ফিরিয়ে দেন।
কারণ সন্তানের ক্ষুধার্ত হওয়া এবং পরবর্তী খাওয়ানোর সময় সেই একই মায়ের থেকে ছিল, কারণ সে অন্য কারো থেকে খাচ্ছিল না। কখনো আল্লাহ তাৎক্ষণিক সমস্যা দূর করে দিবেন, কখনো কখনো আল্লাহ অনেক অনেক বছর পরে সমস্যা দূর করবেন, কিন্তু সবকিছুর মধ্যেই কল্যাণ রয়েছে। আমি বিশেষভাবে ইয়াকুব আলাইহিস সালামের গল্পটি ভালোবাসি, কারণ এটা খায়ের সম্পর্কে চিন্তা করুন। সেই সমস্ত বছর তার বাবা কেঁদেছিলেন, তার বাবা প্রায় চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। কোরআন বলছে তার বাবা চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। কিছু উলামা যেমন আলুসি রহমতুল্লাহ আলাইহি মন্তব্য করেন, আমিয়া সে কান্নাকাটি থেকে অন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই পুরো সময় ইউসুফ আলাইহিস সালাম কোথায় ছিলেন? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কারাগারে। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন শিশু দাস, এবং যখন তার পরিণত বয়স হয় তাকে কারাবন্দী করা হয়। তিনি অনেক বছর কারাবন্দী ছিলেন। সুতরাং হয় তিনি দাস হয়ে কাজ করছিলেন অথবা কারাবন্দী ছিলেন। এটা একটা ভালো জীবন না, এটা ভালো জীবন নয়। কিন্তু সবকিছুর শেষে যখন সে রাজার স্বপ্ন ব্যাখ্যা করলেন, এবং সেই স্বপ্নের অর্থ ছিল পুরো অর্থনীতি 7 বছরের মধ্যে একেবারে ধসে যাবে এবং মানুষজন অনাহারে মারা যাবে। ইউসুফ আলাইহিস সালাম এমন একজন ছিলেন যিনি জানতেন কিভাবে এই সংকট মোকাবেলা করতে হয়। তিনি কারাগারে না থাকলে কখনোই রাজাকে সাহায্য করতে পারতেন না। কিন্তু তখন ইউসুফ আলাইহিস সালাম সেখানে স্বপ্ন ব্যাখ্যা করার জন্য ছিলেন এবং বললেন, ইন্নী হাফিজুন আমিন, আমি এই দায়িত্বটি পালন করতে পারি, আমাকে কোষাগারের সেক্রেটারি করে দিন, আমাকে এই দায়িত্ব দিন। যখন তিনি সেটা করলেন, সেটার যত্ন নিলেন, তার পরবর্তীতে হাজার হাজার পিতামাতাকে তাদের সন্তান অনাহারে মারা যাবে বলে কাঁদতে হয়নি। একজন পিতা অনেক বছর ধরে কেঁদেছেন, কিন্তু তার কান্নার জন্য আল্লাহ হাজার হাজার মানুষকে কান্নাকাটি থেকে বাঁচালেন। কারণ ইউসুফ আলাইহিস সালাম যদি সেই অর্থনীতি না বাঁচাতেন এবং তিনি যদি সেই শস্য না বাঁচাতেন, পুরো জমি পচে যেত, অগণিত মানুষ অনাহারে মারা যেত, সব ধরনের সংকট দেখা দিত। কখনো কখনো যে সমস্যার মধ্য দিয়ে আপনি যান, সেটা শুধু আপনার জন্য ভালো নয়, হয়তোবা আপনার সমস্যা সাদকায়ে জারিয়া হয়ে যায় অন্য কারোর জন্য, এমনকি আপনি তা জানেনও না।